নরম ডাবের শাঁস দিয়ে দুর্দান্ত স্বাদের মালাই চিংড়ি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে এটা খেতে লাগে দারুণ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ক্ল্যান। আমি চন্দ্রিমা। আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের মালাই চিংড়ি। এরকম আরো দারুণ দারুণ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও শেষে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আপনারা কে কোথা থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। মালাই চিংড়ি বানাবার জন্য এখানে আমি মাঝারি আকারের চিংড়ি নিয়েছি। চিংড়িটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। প্রথমে চিংড়ির গায়ে নুন আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এবার দিয়ে দিচ্ছি হলুদ। এখানে আমি 250 গ্রাম চিংড়ি নিয়েছি। এবার চিংড়ির গায়ে নুন আর হলুদটাকে ভালোভাবে মাখিয়ে নেব। চিংড়ির গায়ে নুন হলুদ মাখানো হয়ে গেলে এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। এখানে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ অ্যাড করে দেব। এখানে একটা ছোট সাইজ এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু মোটা মোটা করে কেটে নেওয়া আছে। এটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 4 থেকে 5 কোয়া রসুন অ্যাড করে দিলাম। সেই সাথে আদার টুকরো অ্যাড করে দেব। প্রায় হাফ ইঞ্চির মতো আদার টুকরো আছে, এখানে অ্যাড করে দিলাম। এবার অ্যাড করে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এখানে জলের পরিমাণটা খুব বেশি দেব না। পেঁয়াজ আদা রসুন সেদ্ধ হবে আর জলটাও বেশ মাখা মাখা হয়ে যাবে। মানে জলটা আমরা ফেলে দেব না, জলটা ব্যবহার করব, তাই সেরকম বুঝেই জলটাকে দিতে হবে। এবার এটাকে চাপা দিয়ে 7 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। যতক্ষণে পেঁয়াজ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সাদা সর্ষে, 1 টিস্পুন কালো সর্ষে দিয়ে দিলাম, 1 টিস্পুন পোস্ত দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জল অ্যাড করে এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সর্ষে পোস্তর পেস্ট রেডি হয়ে গেছে। এখানে আমি 1 কাপের মতো নারকেলের যে নরম শাঁসটা হয় সেই নরম শাঁসটা নিয়েছি। এই শাঁসটারও একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা বানানোর সময় কিন্তু কোনো জল ব্যবহার করব না। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নারকেলের শাঁসটা দিয়ে দিলাম। নারকেলের পেস্ট রেডি হয়ে গেছে। সেদ্ধ করা পেঁয়াজ আদা রসুনকে ঠান্ডা করে আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করার পর এতে যে সামান্য পরিমাণ জল ছিল সেই জলটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার রান্নাটা শুরু করব। প্রথমে চিংড়িগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো মতো গরম হয়ে গেলে এবার চিংড়িগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা প্রায় প্রত্যেকেই জানেন চিংড়ি খুব বেশি ভাজার দরকার নেই, অল্প ভেজে চিংড়িগুলোকে তুলে নেব। চিংড়ি ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নেব। এই তেলের মধ্যেই আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিলাম। সেই সাথে হাফ টিস্পুন ঘি দিয়ে দিলাম। এবার একটা ছোট সাইজে দারচিনি স্টিক অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম মুখ ফাটানো 2টো ছোট এলাচ, 4-5টা গোটা গোলমরিচ দিয়ে দিলাম। গরম মশলাগুলো একটু হতে দেবো তেলের মধ্যে। গরম মশলাগুলো হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজের পেস্টটাকে অ্যাড করে দেবো। পেঁয়াজের পেস্টটা যেহেতু সেদ্ধ করা রয়েছে তাই এটাকে ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না। অল্প কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজ আদা রসুনটাকে একটু ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সর্ষে পোস্তর পেস্ট অ্যাড করে দিচ্ছি। বাটির গায়ে লেগে থাকা মশলা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম।
এবার এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে দিচ্ছি। এটাকে কিছুক্ষণ এবার কষিয়ে নেব। এটা কষাতে কষাতেই এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে সমস্ত কিছু কষিয়ে নেবার পর এর মধ্যে আমি 1 কাপ গরুর দুধ অ্যাড করে দেব। অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। গ্রেভি ফুটতে শুরু করলে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি অ্যাড করে দিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে একবার মিশিয়ে নেব। এবার এটাকে চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট কুক করে নেব। 3 মিনিট পরে এর মধ্যে আমি বেটে রাখা নারকেলের মালাইটা অ্যাড করে দেব। সেই সাথে চিড়ে রাখা কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সমস্ত কিছু একবার মিশিয়ে নেব। এইভাবে নারকেলের মালাইটা মানে শেষের দিকে দিলে অ্যাড করলে এই রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি হয়। সমস্ত কিছু মিশিয়ে নেবার পর এটাকে চাপা দিয়ে আরও প্রায় 7 থেকে 8 মিনিট কুক করে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মালাই চিংড়ি।